নমস্কার, ওয়েলকাম টু মিতাস ফুড হ্যান্ড। আপনাদের সবাইকে জানাই মিতাস ফুড হ্যান্ডের স্বাগত। আজকের রেসিপি নিয়ে এসেছি খাসির মাংসের পাতলা ঝোল। খাসির মাংস কার না খেতে ভালো লাগে, চলুন দেখিনি এইভাবে রান্না করলে ঠিক কেমন লাগে। এভাবে রেডি করি। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো, ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো, আর সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। ভালো করে মশলাগুলো যাতে সবগুলোর গায়ে লাগে সেভাবে ভালো করে মাখিয়ে নেবেন। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং ফোড়ন হিসেবে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা এলাচ, দারচিনি আর 2টো বড় গোটা এলাচ। এবার দিয়ে দিলাম রসুন বাটা, হাফ বাটা, এটা পুরোপুরি বাটা না, একটু একটু দানা দানা থাকবে, সেভাবে একটু বেটে নেবেন থেতো করার মতো করে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু চিনি দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়, আমার রঙটা একটু লাল লাল হয় তার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো কষিয়ে নেব। 1 টেবিল স্পুন মতো আদা বাটা দেব, আর দেব 2 টেবিল স্পুন মতো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি, আর দেব হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাপ মতো দেবেন। সব মশলাগুলোই পরিমাপ মতো দেবেন, আপনাদের যতটা মাংস থাকবে সেই পরিমাপ মতো। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন মতো, আর হাফ টেবিল স্পুনেরও কম ধনে গুঁড়ো দিয়েছি, আর হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা আমি ঢেলে দেবো, ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। আপনারা বাড়িতে এইভাবে একবার মাংস বানিয়ে দেখুন, ভালো লাগবে। সবাই হয়তো বানায় যে যার নিজের মতো করে, তা আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে তাহলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে নিলাম, এরপর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম।
ঢাকনা খুলে দেখি জল বার হয়েছে মাংস থেকে, তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টক দই ফেটিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা। আমি কোনো জল দিইনি এখনো অবধি, তো আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেব। আর একবার একটু ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। ঢাকনা খুলে দিয়ে এবার জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই জলটা একটু পরিমাপে বেশিই দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর দিয়ে দিলাম লাস্টে গরম মশলা 1/2 টেবিল স্পুন মতো, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের মাংস এখানেই রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।